গান্ধীজির বিদেশি দ্রব্য বর্জন স্বদেশী গ্রহণ করে আদি কর্নেল গোলার মা এখনও স্বদেশী অলঙ্কারে ভূষিত হন। এক অন্য বিপ্লবীদের পুজো কাহিনী। এই পুজো নিয়ে বলতে গেলে বলাই যায় 1931, 32 ও 33 সালের পরপর তিন চোর অত্যাচারী ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট যথাক্রমে পেডি ডগলার এবং বার্জ মেদিনীপুর সুভাষচন্দ্র বসুর অনুগামী বেঙ্গল ভলেন্টিয়ার বিপ্লবীদের দ্বারা নিধন হয়ে যাবার পর মেদিনীপুরে কোনো কর্মরত আইসিএস বিপ্লবীদের ভয় মেদিনীপুরের দায়িত্ব নিতে চায়নি। সেই সময় ব্রিটিশ সরকার এরকম বাধ্য হয়ে প্রশাসনের অস্তিত্ব টিকিয়ে রাখতে পিজে গ্রিফিথ নামে এক অবসরপ্রাপ্ত আইসিএসকে মেদিনীপুর জেলায় পাঠিয়েছিলেন, যা ছিল এক বিরলতম ঘটনা। তার আমলে মেদিনীপুর শহরবাসীকে চরম অত্যাচার সহ্য করতে হয়েছিল। একদিকে মেদিনীপুরের শহরে সন্ধ্যার পর আপামর জনসাধারণ যাতে বাড়ি থেকে বেরোতে না পারে তার জন্য চালু হয়েছিল সন্ধ্যা আইন। মেদিনীপুর শহরে ক্লাব, লাঠি খেলা, কুস্তি, আখড়া সমস্ত কিছুই ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যাকে এক কথায় শহরকে জেলখানায় রূপান্তরিত করেছিল তৎকালীন ব্রিটিশ প্রশাসন। এই নিয়ে এই বিষয়ে পুজো কমিটির সদস্য ও তীর্থঙ্কর ভকত বলেন, পুজো যেভাবে তৎকালীন সময়ে বিপ্লবীরা শুরু করেছিলেন ঠিক সেইভাবেই আমাদের হয়ে এখনো আসছে। আমাদের মা স্বদেশী অলঙ্কারে ভূষিত হন। মূলত তৎকালীন সময় বিপ্লবীদের একজোট হওয়ার জন্য যে পুজো আজও মানুষের মনে সাড়া ফেলেছে, জাঁকজমকভাবে আজও তারা সেই পুজোই করে আসছে। এটা অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম কর্নেলগোলা আদি সর্বজনীন দুর্গোৎসব। বর্তমান 91 বছরে পদার্পণ করেছে। 1934 সালে মেদিনীপুর শহরে পরপর 3টি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুন হয়ে যাওয়ার পরে পেডি ডগলাস বার্জ এই পুজো শুরু হয়েছিল এক ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে, এবং তখন মেদিনীপুরে সান্ধ্য আইন জারি হয়েছিল। কংগ্রেস সহ ক্লাব, সংগঠন, স্কাউট সব ভিজিট নিষিদ্ধ ঘোষণা করেছিল। বিপ্লবী যুবকরা তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যুবরাজ দেবেন্দ্রলাল খান তার পৃষ্ঠপোষকতায় এবং দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের সহযোগিতায় এই এলাকার অধিবাসী এবং বিপ্লবীদের পরামর্শদাতা মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আইনজীবী অতুল বসুর সভাপতিত্বে এই পুজো শুরু হয়েছিল।